আমরা বলেছিলাম যে এবছর এর আগে আমাদের কখনো কোনো বোন সিস্টার কখনো 15,000 পাউন্ড দিয়ে আসলে আরএফসি অ্যাম্বাসেডার হননি। তো এবছর আমাদের কপাল খুলে গিয়েছে। এবছর একজন নন, আমাদের 2 জন সিস্টার, যিনি ইতিমধ্যে দেখেছেন আপনারা, রুকসানা রাজা, যিনি 15,000 পাউন্ড ডোনেট করেছেন। আরেকজন সিস্টার, আমরা একটি অকশন করেছিলাম, আমাদের নাসিম ভাই আজকে এখানে আসেননি সম্ভবত। নাসিম ভাই, নাসিম আহমেদ নামে আমাদের এক ভাই আছেন, তিনি কাবার একটি গিলাফ, কাবার গিলাফের একটি অংশ তিনি আরএফসির জন্য ডোনেট করেছিলেন। তাকে গিফট করা হয়েছিল কাবা কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং তিনি সেই অংশটুকুই তিনি আমাদের আরএফসির জন্য তিনি ডোনেট করেছেন। আমরা একটি অকশন করেছিলাম চ্যানেলস আরএফসি ফান্ডরাইজিং অনুষ্ঠানে, এবং সেই লাইভ আরএফসি অকশনে একজন বিডার, যিনি আমাদের একজন বোন, তিনি সালেহা বেগম, তিনি সেই সময় পর্যন্ত, যখন আমরা বিডিং করছিলাম সেই সময় পর্যন্ত তিনি হাইয়েস্ট বিডার হয়েছিলেন, এবং সেই হাইয়েস্ট বিডিং এর ফিগার ছিল 50,000 পাউন্ড। সেই বোন ইন ওয়ান ডোনেশন তিনি 25,000 পাউন্ড ইনস্ট্যান্টলি ডোনেট করে সেই গিলাফটুকু তিনি মালিকানা তিনি নিয়েছেন। এই গিলাফটুকু তাকে আমরা ডোনেট করেছি, তিনি আমাদেরকে ডোনেট করেছেন 25,000 পাউন্ড, এবং এই গিলাফটুকু আমরা তাকে গিফট হিসেবে দিয়েছি। এবং বাকি 25,000 পাউন্ড তিনি আগামী 2 বছরে তিনি সেই ডোনেশনটুকু পূরণ করবেন। সুতরাং আগামী 2 বছরের জন্য আমাদের অন্তত একজন সিস্টার আরএফসি অ্যাম্বাসেডার নিশ্চিত। সো আমাদের অনেক সিস্টার এখানে আছেন, তাদের জন্য এটি অনুপ্রেরণা। তিনি আজকে আমাদের এখানে আসতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে, তার পরিবারকে অসংখ্য ধন্যবাদ। তার মেয়ের জামাই সহ পরিবারের যারা আছেন, যারা উৎসাহিত করেছেন, আপনাদেরকে প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এই সাহসটুকু করার জন্য। এবং ইনস্ট্যান্টলি জাস্ট গিভিং এর মাধ্যমে ওই রাতেই, যে যখন তিনি ডোনেট করেছিলেন, প্লেজ করেছিলেন, ওই রাতেই তিনি 25,000 পাউন্ড ডোনেট করেছেন। তাকে আমরা এবার সম্মাননা দিব, এবং সম্মাননা দেওয়ার জন্য আমাদের সাথে আছেন কাউন্সিলর মাইম তালুকদার। একই সাথে আমি মহিনুদ্দিনকে মজুমদারকেও আমন্ত্রণ জানাবো স্টেজে আসার জন্য, এবং সালেহা বেগমের পক্ষ থেকে এই 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 সার্টিফিকেট গ্রহণের জন্য। সালেহা বেগম হচ্ছেন জনাব মজুমদারের প্রতিবেশী, সুতরাং এই সার্টিফিকেটটি পৌঁছে দিতে খুব বেশি কষ্ট করতে হবে না মহিন মজুমদারকে। আমরা প্রত্যাশা রাখি আমাদের বার্তা আপনি তাকে পৌঁছে দিবেন, আমাদের শ্রদ্ধা এবং দোয়া তার কাছে পৌঁছে দিবেন, এবং চ্যানেলসের প্রতি, আরএফসির প্রতি তার যে এই গুরুত্বপূর্ণ অংশ আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, সেটিও আপনি তাকে দয়া করে বলবেন। আমি এবার মহিন মজুমদারকে বিনীতভাবে 1 মিনিটের মধ্যে দয়া করে আপনি সালেহা বেগমের এই ডোনেশন সম্পর্কে আপনি খুব সংক্ষেপে কিছু বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। মূলত আমরা একটা টিম হিসেবে কাজ করেছিলাম, আমরা মাইম ভাই এবং আমাদের সাদিক ভাই সহ, আমাদের কাউন্সিলর সাইদ ভাই সহ টোটাল টাওয়ার হ্যান্ডমেডসকে আমরা উদ্বুদ্ধ করেছিলাম যে আরএফসিতে কীভাবে আমরা ভূমিকা পালন করতে পারি। তারই ধারাবাহিকতায় আমার নেইবার যিনি ছিলেন সালেহা বেগম, আমি 24-এ থাকি, উনি 21-এ থাকেন, কেলসন হাউস আমাদের ক্রস হারবার এরিয়াতে। ওনার মূলত একটা আবেগ ছিল, ইমোশন কাজ করেছিল যে আমি অনেকবার কাবা শরীফে গিয়েছিলাম, আমার খুব ইচ্ছে ছিল যে কাবা শরীফটা আমি হাত ধরে একটু ধরবো, কিন্তু আমার শারীরিক সমস্যার কারণে সেটা ধরার সুযোগ হয় নাই। আমার যে নিয়াত যে ছিল, মনে হয় আল্লাহ সেটা আমি ধরতে পারি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত যে তুমি ধরতে পারো না, কিন্তু এই কাবার গ্রাফ তোমার বাসায় পৌঁছে যাবে। এই ইমোশনটা ওনার মাঝে কাজ করেছে। তো সেই ইমোশনকে সামনে রেখে উনি এই ডোনেশনটা করেছে। আলটিমেটলি উনি যে ডোনেশনটা করেছে মূলত গাজার অসহায় মানুষের জন্য। সারা পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো আমরা যখন 3 বেলা খেতে পারি, তারা তখন তাদেরকে অনিচ্ছা শর্তে ইচ্ছা শর্তে তাদেরকে রোজা থাকতে হয়, কেননা রাতে যখন খাবে সকালবেলা খাবার তাদের কপালে জুটে না। এই দৃষ্টিভঙ্গি থেকে ওনারা সহযোগিতা করেছেন আমাদের মাঝে, এই আরএফসির এই কার্যক্রম আমরা এগিয়ে এসেছেন। আমাদের সকলের পক্ষ থেকে আমার এই বোনের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যাতে উনি শারীরিক সুস্থতা নিয়ে দীর্ঘদিন থাকতে পারেন এবং এই কমিউনিটির সেবায় যাতে নিজেকে নিযুক্ত করতে পারেন। ওনার জন্য দোয়া করবেন, এই আশাও ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।